আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি যে খাসির মাংস রান্না করব আর কচুরলতি রান্না করব নিরামিষ। এই যে এখানে আমি সব মশলা নিয়ে নিছি, গরম মশলা বেটে নিছি, আদা রসুন বাটা, মরিচ, হলুদ, পেঁয়াজ বাটা সব দিয়ে মাখায় রাখবো, একটু পরে বসায় দিব। এটাই আপনাদের সাথে শেয়ার করছি, সাথেই থাকেন আমার প্রিয় অপরা ভাইয়েরা। মাখায় নিলাম, একটু পরে বাগার দিয়ে দিব। লতির তরকারিটা বসায় দিব, তেল দিয়ে দিই। বিসমিল্লাহ। পেঁয়াজটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচের চেয়ে কম মরিচের গুঁড়া দিলাম, হাফ চা চামচের কম হলুদের গুঁড়ো দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। লতির তরকারিটা আরেকটু হবে, হলে নামাই নেব। পেঁয়াজটা দিয়ে দিই। বিসমিল্লাহ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। মাংসটা একটু নাড়াচাড়া করে দেই, পানি উঠছে ভালোই। মাংসটা একটু কষায় পানি দিলাম, গলুক, পরে আবার কষায় করে ঝোল দিয়ে দিব। কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, নামাই নিলাম। আজকের মতো রান্নাটা শেষ। খাসির মাংস রান্না করলাম, কচুরলতি রান্না করছিলাম, ভাত হয়ে গেছে, সবই রান্না শেষ। এই তো আমার প্রিয় অপরা ভাইয়েরা, আপনারা আমার ব্লগটা একটু কষ্ট করে দেখবেন, দেখে ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।